অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। জিলহজ মাসের বিশেষ ট্রান্সমিশন আলহামদুলিল্লাহ চালু রয়েছে। এর মধ্যে মাদানী চ্যানেল বাংলা বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রুহানি চিকিৎসা ও ইস্তেখারাও আলহামদুলিল্লাহ এর ব্যবস্থা করেছেন। আজকেও ইনশাআল্লাহ কারীম আমরা আপনাদের কল মেসেজ নেব, সেই অনুযায়ী রুহানি চিকিৎসাও প্রদান করব ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন বা কোনো অসুস্থতায় আছেন, তো আপনাকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ কারীম। সেই অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আশা করি আপনি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্য থেকে একটি হাদিসে মুবারকা হচ্ছে, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করি, কাল কিয়ামতের দিন আমার জন্য নূর হবে। তাহলে আমরা এটাও বলতে পারি আমাদের অন্ধকার কবরে, আমাদের আখিরাতে ওই ভয়ঙ্কর সময়ে আমাদের ফুলসিরাতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা, এটাও যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। জি হ্যাঁ, যদি দুরূদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ কারীম, এই দুরূদ শরীফের বরকতে কবরের অন্ধকার থেকে, ফুলসিরাতের ভয়াবহতা থেকে ইনশাআল্লাহ কারীম আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতে কিছু কল নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা থেকে বলছি। আমার ছেলে বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম হলো মোহাম্মদ আলী, ছেলের মায়ের নাম হলো জয়নাব বিবি। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে। ছেলের বিবাহ হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম, ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমার নাম মিজানুর রহমান, সিরাজগঞ্জ। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মিজানুর রহমান ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন ব্রেন স্ট্রোক করার পর থেকে হাত পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মাহবুর রহমান, ঢাকা জেলা থেকে। আমার ছেলে পড়ালেখায় অমনোযোগী, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন, ছেলে পড়ালেখায় অমনোযোগী, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী করে দিক, দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ ফজল হক, রংপুর বিভাগ। সমস্যা আমার এত আয় উন্নতি নাই, বরকত নাই, ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ বাহাসান বেগম।
ফজলুল হক রংপুর বিভাগ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে আয় রোজগারের বরকত নেই, আয় উন্নতি নেই, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আসলে কোনো সমস্যা আছে কিনা? ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ সানোয়ার খন্দকার, সিরাজগঞ্জ। আমি অনেক খারাপ স্বপ্ন দেখি, এই জন্য রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, সানোয়ার খন্দকার ভাই আমাদেরকে কল করেছেন যে অনেক খারাপ স্বপ্ন দেখেন, হয়তো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আপনি আল্লাহ তাআলা দয়া করুন, ইনশাআল্লাহ করিম ভয়ঙ্কর স্বপ্ন দেখে বাঁচার জন্য রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম ইউসুফ, আমি চাঁদপুর জেলা থেকে বলছি। আমার মায়ের শরীর ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, ইউসুফ চাঁদপুর জেলা থেকে আমাদেরকে জানিয়েছেন যে মায়ের শরীরের ব্যথা, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ দুলাল, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার শরীর সবসময় অসুস্থ থাকে, খাওয়ার রুচি থাকে না, শরীর দুর্বলতা থাকে, শরীর জ্বালাপোড়া করে, ঘুম কম হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তিকারা করতে চাই। আমার মায়ের নাম মৃত মোহাম্মদ আবেদা খাতুন। দুলাল ভাই আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন শরীর সবসময় অসুস্থ থাকে, খাবারের রুচি থাকে না, দুর্বল থাকে, শরীর জ্বালা যন্ত্রণা করে, ঘুম হয় না। এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য করেছেন, আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম হারুন, নারায়ণগঞ্জ। আমার সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, হারুন ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, ছেলে পিতামাতার অবাধ্য, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে মিজানুর রহমান ভাই কল করেছিলেন প্রথমে রোহানি চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে, যে ব্রেন স্ট্রোক করার পর হাত পা প্যারালাইসিস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার পরিপূর্ণ শিফা দিক। আপনি রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার 100 টাইমস পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন, ছেলে পড়ালেখায় অমনোযোগী রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে আরজ করব, আপনি আপনার সন্তানকে দৈনিক 5 বার এই আমলটি করিয়ে আপনার সন্তানকে পানি পান করাবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার, 101 টাইমস, 101 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হবে। সানোয়ার খন্দকার ভাই জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। রাত্রে ঘুমের পূর্বে যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনারা রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে আপনি রাত্রে ঘুমাবেন। ইনশাআল্লাহ কারীম খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দেখে ইনশাআল্লাহ হেফাজত থাকবেন। ইউসুফ ভাই আমাদেরকে চাঁদপুর জেলা থেকে কল করেছেন, মায়ের সারা শরীরে ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আপনার মাকে বলবেন নামাজের পর 7 বার 7 টাইমস এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে কুরআনুল কারীমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। কুরআনুল কারীমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা 7 বার পাঠ করে নামাজের পর পাঠ করে হাতে ভাবে ফু দিয়ে মাথায়, মুখে এবং সারা শরীরে মালিশ করবে। ইনশাআল্লাহ শরীরের ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। হারুন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন। ছেলে পিতামাতার অবাধ্য, কথা শোনে না। যারা অবাধ্য সন্তান রয়েছে, পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি পিতামাতা চাইলে করতে পারেন। আমলটি হচ্ছে সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এইভাবে হাত রেখে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তান পিতামাতার বাধ্য হয়ে যাবে। সালাউদ্দিন ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন। ছেলের বিবাহ হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক বিবাহ যেন হয়ে যায়। যাদের বিবাহ হয় না, আপনারা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। কিবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার জ্ঞান গর্ব অনুষ্ঠান মাদানী মুযাকারার মধ্যে এই আমলটি প্রদান করেছেন। যাদের বিবাহ হয় না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। ফজলুল হক ভাই আমাদেরকে রংপুর বিভাগ থেকে কল করেছেন। আয় রোজগারে বরকত নেই, আয় উন্নতি নেই ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক আয় রোজগারে যেন বরকত হয়। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার টানা 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হবে। ইনশাআল্লাহ ব্যবসায় আয় রোজগারের মধ্যে বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে আরেকজন কল করেছেন। শরীরে অসুস্থ লেগেই থাকে, খাবারের রুচি থাকে না, দুর্বল, শরীর জ্বালা যন্ত্রণা করে, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক আপনি সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আল্লাহ পাকের দয়ায় আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছি। কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছে সাকিব ভাই ঢাকা থেকে। বললেন যে আমার বোনের ছেলের 5 বছর বয়স, ছেলের নাম আলিফ, তার সমস্যা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। এখন
রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি কুরআনুল কারীমের সূরা তাহার এই 4টি আয়াতে মুবারকা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই 4টি আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন। পাঠ করে আপনি আপনার বোনের সন্তানের মুখের মধ্যে দম করাবেন, পানিতে দম করে পানি পান করাবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছে যে নাসির উদ্দিন ভাই সাভার থেকে কয়েকদিন মাস হয়েছে জেলখানায় আছেন, অনেকবার জামিন করার চেষ্টার পরেও জামিন হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি থেকে হেফাজত রাখুক, দোয়া করি। যে কোনো পেরেশানি থেকে বাঁচার জন্য, এই সমস্যা সমাধানের জন্য কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বিশেষ ওয়াজিফা প্রদান করেছেন। চাইলে আপনারা এটির উপরে আমল করতে পারেন। যাদের এরকম সমস্যা আছে, বিভিন্ন পেরেশানি, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর থেকে বাঁচতে পারবেন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুস সামাদ, 100 বার প্রত্যেক নামাজের পর পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমি নোয়াখালী থেকে বলছি, আমার বাবার অনেক দেনা হয়েছে, এখন ঋণ পরিশোধ করার জন্য আমল চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক আপনার উপরে। ঋণ পরিশোধ হওয়ার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম ঋণগ্রস্ততা থেকে মুক্তি পাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার হাজব্যান্ড কথা বলতে পারে না, কিন্তু জন্মের পর থেকে নয়, ওনাকে একা কোথাও রেখে যাওয়ার পর থেকেই এরকম সমস্যা দেখা যাচ্ছে। ইস্তেখারা করে দেখবেন কোনো সমস্যা হয়েছে কিনা। আপনি আপনার স্বামীর সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু আপনার স্বামীর নাম, মায়ের নাম দেননি, যার কারণে আমরা ইস্তেখারা করাতে পারিনি। আমাদেরকে বরিশাল থেকে একজন মেসেজ করেছে, আমার আব্বু দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছে, ডাক্তার দেখিয়েছি, সুস্থ হচ্ছে না। নাম দিয়েছেন আবুল সর্দার ইস্তেখারার জন্য। আপনার বাবার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাবাকে শিফা দান করুক। তুহিন আক্তার একজন নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে রাগ কিভাবে কমানো যাবে, আমল চাই। আল্লাহ তাআলা দয়া করুক। রাগ কমানোর জন্য যখন রাগ আসবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। রাগ আসার সাথে সাথে আপনি দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, শোয়া থাকলে দাঁড়িয়ে যান। এভাবে ইনশাআল্লাহ কারীম আপনি যদি অবস্থা পরিবর্তন করেন, আল্লাহ পাক চাইতো আপনি রাগ থেকে মুক্তি পাবেন। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সবুজ। আমার শরীরে অ্যালার্জি, চুলকায়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। দিনাজপুর থেকে সবুজ ভাই আমাদেরকে কল করেছেন, শরীরে অ্যালার্জি রয়েছে, শরীর চুলকাচ্ছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করে চিনি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রহিমা বেগম। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই কল করেছেন, জামাল ভাই, জানিয়েছেন ব্যবসায়
আয় উন্নতি নেই, বরকত নেই, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আসাদুল, রাজশাহী জেলা থেকে। অপারেশনের পর ইনফেকশন করে ওখানকার মাংসগুলো মরে গেছে, নতুন করে মাংস হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসাদুল ইসলাম ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দিক। আসাদুল ইসলাম ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন যে অপারেশন হওয়ার পরে ইনফেকশন হয়ে ওই জায়গার মাংসগুলো মারা গেছে এবং নতুন মাংস হচ্ছে না, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত রাখুক। আল্লাহ পাক এর বদলায় উত্তম জাযা আল্লাহ আপনাকে দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ লেমন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সন্তান শুধু কান্না করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, লেমন ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। সন্তান শুধু কান্না করে, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থ রাখুক, ভালো রাখুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম আব্দুল কুদ্দুস খান, নাটোর সিংড়া। আমার হাত পা খুব জ্বালা পড়া করে, ব্যথা করে, কে কিছু করছে নাকি সেই জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম আমেনা। আব্দুল কুদ্দুস ভাই আমাদেরকে কল করেছেন নাটোর থেকে যে হাত পা জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম হাসান, বগুড়া জেলা। আমার এই মাথা ঘোরায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। হাসান ভাই বগুড়া থেকে জানিয়েছেন স্ত্রীর মাথা ঘোরায়, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ থেকে। আমার চোখে ছানি পড়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আব্দুর রাজ্জাক ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, চোখে ছানি পড়েছে, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে দিনাজপুর থেকে সবুজ ভাই কল করেছেন, শরীরে অ্যালার্জির সমস্যা সমাধানের জন্য আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনি পান করবেন, শরীরের উপরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আপনি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পাবেন। আসাদুল ভাই কল করেছেন রাজশাহী থেকে যে অপারেশনের পর ইনফেকশন হয়ে গিয়েছে, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই অসুস্থতাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। রোহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া হাইয়ু 1000 বার 1000 টাইমস পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, শরীরের উপরে দম করান। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। লেমন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন সন্তান শুধু কান্না করে, আল্লাহ তাআলা দয়া করুক। প্রথমে আপনাকে আরজ করব যে আসলে শিশুরা, ছোট বাচ্চারা যদি কান্না করে, এখানে টেনশন বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কান্না করাটাও তাদের জন্য ডাক্তার এর পরামর্শ অনুযায়ী বা ডাক্তারদের রিচার্জ অনুযায়ী এটি তাদের শরীরের জন্য ভালো হয়। আর অবশ্য আমরা মনে করি যে বাচ্চা অনেক ক্লান্ত হয়ে যায়, আসলে ক্লান্ত নয়, বাচ্চারা কান্না করলে তারা ক্লান্ত হয় না। তো আল্লাহ তাআলা আসানি করুক। আপনাকে অনুরোধ করব, সম্ভব হলে আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আপনার ছোটো শিশুর উপর কোনো সমস্যা থাকলে তাবিজাতের বরকত ইনশাআল্লাহ সমস্যা চলে যাবে। হাসান ভাই আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছেন স্ত্রীর মাথা ঘোরায়, আল্লাহ তাআলা দয়া করুক, আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, মাথা ব্যথা যেন দূর হয়। এই জন্য আপনি
সূরা নাস পাঠ করে আপনার স্ত্রীর মাথায় দম করাবেন। একবার পাঠ করে দম করানোর পর যদি না যায় তাহলে দ্বিতীয়বার সূরা নাস পাঠ করে দম করাবেন। এরপরও যদি না যায় তাহলে তৃতীয়বার সূরা নাস পাঠ করে মাথায় দম করাবেন। ইনশাআল্লাহ কারীম তৃতীয়বারের মাথায় আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। আব্দুর রাজ্জাক ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন চোখে ছানি পড়েছে, আল্লাহ তাআলা আসানি করুন। আপনি ইয়া মুকীতু ইয়া মুকীতু ইয়া মুকীতু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে চোখে মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা সমাধান হয়ে যাবে। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য জামাল ভাই কল করেছিলেন, ব্যবসা ভালো হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। ব্যবসায় যেন আয়োন্নতি হয়, বরকত হয়, এজন্য একটি পরামর্শ দিব। অবশ্যই আপনি যতটুকু সম্ভব প্রতিদিন কিছু না কিছু সদকা করবেন। সম্ভব হলে দাওয়াত ইসলামের ঘরোয়া সদকা বক্স আছে, আপনি চাইলে আপনার দোকানে বা আপনার ঘরে এটি সংগ্রহ করে রেখে দিতে পারেন। প্রতিদিন কিছু না কিছু সদকার মাধ্যমে আপনি ব্যবসা শুরু করুন, ইনশাআল্লাহ কারীম ব্যবসাতে বরকত পাবেন। আরেকটি যেটা পরীক্ষিত একটি আমল আপনাকে আরজ করব, চাইলে এটি করতে পারেন। বুজুর্গরা করেছেন, বিশেষ করে কিবলা শাইখুল তরিকত আমির আহলে সুন্নাত আহমদ বারকাতুল আলিয়াও এভাবে করে থাকেন। এবং অনেক ভালো ভালো ব্যবসায়ী যারা আলহামদুলিল্লাহ ব্যবসায় বরকত পায়, তাদের প্রত্যেক মাসে নিয়মিত এটি কন্টিনিউ এই আমলটি করেন। আর বিশেষ করে কিবলা শাইখুল তরিকত আমির আহলে সুন্নাতও করে থাকেন। এটি হচ্ছে প্রত্যেক আরবি মাসের 11 তারিখ, আমরা যেটাকে গিয়ারবি শরীফ বলি, আরবি মাসের 11 তারিখে খতমে কাদরিয়া বা খতমে গাউসিয়ার মাধ্যমে আপনি ফাতিহার ব্যবস্থা করুন। যতটুকু সম্ভব হয় আপনার ব্যবসা থেকে একটা পার্সেন্ট আপনি বের করে, 2% হোক, 5% হোক, 20% হোক, আপনার সামর্থ্য অনুযায়ী ওই পার্সেন্ট বের করে ওইটা দিয়ে আপনি তাবারক ক্রয় করে তাবারকের মাধ্যমে খতমে গাউসিয়া, খতমে কাদরিয়ার ব্যবস্থা করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় এটি যখন প্রত্যেক মাসে কন্টিনিউ করবেন, এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি একটি রুহানি চিকিৎসাও আরজ করব। আপনি একটি সাদা কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে কলম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। চাইলে নিজেও লিখতে পারেন বা অন্য কারো মাধ্যমে লিখাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটি ঘরে আপনি অথবা দোকানে ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ ব্যবসায় আয়োন্নতি হবে, বরকত হবে। আমাদেরকে আরেকজন ইসলামী ভাই ইস্তেখারার জন্য কল করেছিলেন, আব্দুল কুদ্দুস খান ভাই, নাটোর থেকে। হাত পা জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে ইস্তেখারার জন্য। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে একটি আমল আরজ করব। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম এই ওয়াজিফার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছেন। একজন আমাদেরকে জানিয়েছেন, আমার বাবা আমার মায়ের সাথে কয়েক মাস থেকে খারাপ ব্যবহার করে। হঠাৎ উনি এমন ব্যবহার কেন করছে, কিভাবে ঠিক করা যায়? আল্লাহ তাআলা আপনার বাবা মা একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক। এটির জন্য আপনি চাইলে আপনার মাকে এই আমলটি করতে বলতে পারেন যে সূরা ফাতিহা 11 বার পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 11 বার পাঠ করে যে গ্লাস বা জগ আছে তাতে দম করিয়ে ওই জগের পানি আপনার মা বাবা ঘরের অন্যান্য সদস্যরা যদি পান করে কোনো সমস্যা নেই, পানি পান করবে। ইনশাআল্লাহ কারীম একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর আমল করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন না দেখে, কারণ অনেক সময় দেখার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। যদিও ভালোর জন্য বা ভালো আমল করছে, কিন্তু অনেক সময় খারাপ ধারণা চলে আসে বা সিচুয়েশনের কারণে অনেক সময় অনেক ভুল
ধারণা করে বসে থাকে। তো এই জন্য অবশ্যই আমল করার ক্ষেত্রে এটি খেয়াল রাখবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার বিবাহ হচ্ছে না, দয়া করে ইস্তেখারা করে দেখবেন বিয়ে কেন হচ্ছে না। নাম দিয়েছেন কারিমা আক্তার। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের বিবাহ হয় না আপনারা ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার মায়ের ইস্তেখারা করাতে চাই, নাম দিয়েছেন ফরিদা বেগম, নানুর নাম দিয়েছেন। আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার ফুফুর শরীর এবং জিহ্বা ভার হয়ে থাকে, সমস্যাকে ইস্তেখারা করে জানাবেন। নাম দিয়েছেন মানেসা, ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি সিলেট থেকে বলছি, আমার স্বামী বিয়ের পূর্বে আলহামদুলিল্লাহ ভালো রুজি করেছেন, বিয়ের পরে মোটামুটি ভালো ছিল, আস্তে আস্তে ব্যবসায় লস হওয়া, পরে ড্রাইভিং করলে তাতেও লাভ নেই, এখন জব করবে বা তেমন লাভ হচ্ছে না, সমস্যা, বিভিন্ন সমস্যার কথা আপনি জানিয়েছেন। তো আপনি ইস্তেখারার জন্য আপনি মায়ের নাম দিয়েছেন, নাম দিয়েছিলেন রুবেল হোসেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, অনুরোধ করব ঘরের অভাবন্টন যেন দূর হয়, সমস্ত পেরেশানি যেন দূর হয়। এর জন্য আপনি চাইলেন নিজে, আপনার স্বামীও আমলটি করতে পারে, আপনিও করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার পাঠ করবেন। টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে, আয় রোজগারে বরকত হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি গাইবান্ধা থেকে বলছি, দ্রুত বিবাহের জন্য কোনো ভালো আমল থাকলে জানালে ভালো হতো। আল্লাহ তাআলা দয়া করুক। যদি ইসলামী ভাইয়েরা বিবাহ করতে চান দ্রুত, তো আপনারা আপনার মহল্লার, আপনার পাড়ায় যে মসজিদ আছে, আসরের নামাজের পর মসজিদ ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময়ে আপনি মসজিদ ঝাড়ু দিবেন, ভালো নিয়ত সহকারে বিবাহের ব্যবস্থা যেন হয়ে যায়। ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর ইসলামী বোনেরা আপনাদের ভাই যারা রয়েছে, আপন ভাইদেরকে এই আমলটি করতে বলবেন। ইনশাআল্লাহ আপনার ভাইয়ের আমলের বরকতে ভালো নিয়ত সহকারে যে আপনার বিবাহ যেন হয়ে যায়, এই নিয়ত করবে। ইনশাআল্লাহ কারীম ভাইয়ের আমলের বরকতে বোনের দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি রাজশাহী থেকে বলছি, আমার মামির অনেক রকমের সমস্যা রয়েছে, ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়ে না। মামির নাম দিয়েছেন শেফালি, ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতায় দেখছি, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি জয়পুরহাট থেকে বলছি, আমার বোন আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, তার শ্বশুর এবং স্বামী মাঝে মাঝে তাকে কুফরি করে রাখে, হঠাৎ করে কি হলো আমরা জানি না। আমার বোনের নামের ইস্তেখারা করাতে চাই এবং রুহানি চিকিৎসা চাই। তো যিনি আমাদেরকে জয়পুরহাট থেকে যে ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে কুফরি করে রাখে, তো যদি 100% জানা না থাকে, কোনো সন্দেহের কারণে বা বাস মনে আসছে এই জন্য, তো এইভাবে কিন্তু সন্দেহ যেন আমরা না করি যে তারা কুফরি করেছে বা কুফরি করে। বা অনেক সময় আমরা কারো কাছে গেলে কোনো হুজুর বা যে কোনো ব্যক্তির কাছে যাওয়ার পর বলে যে অমুক ব্যক্তি আপনার নামে কুফরি করেছে। তো একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটি হচ্ছে গায়েবের খবর। এমন গায়েবের খবর কেউ দিতে পারে না। কেউ যদি বলে জিনের মাধ্যমে, যদিও এটি ভালো কাজ নয়, আপনাকে গায়েবের খবর জানিয়ে দিচ্ছে যে অমুক ব্যক্তি আপনার উপরে জাদু করেছে, কুফরি করেছে, তো এটা তো গায়েবের খবর হয়ে যাবে। তো এরকম খবর যদি কোনো ব্যক্তি দেয়, এটার উপর বিশ্বাসও করা যাবে না। তো অবশ্যই এর দিকে খেয়াল রাখবো। আর যারা এমন ভ্রান্ত খবর আপনাকে দেয়, ভ্রান্ত রাস্তা আপনাকে দেখায় যে এই কাজ করতে হবে, অমুক জায়গার দিকে একটা মুরগি জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে মানুষ। অথচ নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।
আল্লাহ রসুলের সুন্নতে মুবারাকা দাড়ি, এই দাড়ি তাদের মুখে নেই, কিন্তু তারা এসব কাজ করে থাকে। অনেক সময় অনেক কিছু দেখায়, যার কারণে আমরা ভয় পেয়ে যাই। তো মনে রাখবেন, যারা মাআযাল্লাহ কুফরি করে, জাদু করে, তাদের তো ঈমান নেই, তারা মুসলমানের কাতারে পড়ে না। তো এইসব ব্যক্তিদের থেকে আমাদের থেকে বাঁচতে হবে। তাদের কথা বিশ্বাস করা যাবে না, তাদের জালে আমাদেরকে পড়া যাবে না। এবার আপনি বলতে পারেন কোথায় যাব? তো আপনাকে দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আছে ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ আছে, ইস্তেখারার ব্যবস্থা আছে। যদি কোনো সমস্যা থাকেও ইনশাল্লাহ এটি কাট করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। কিন্তু কোনো ব্যক্তির উপরে ডাইরেক্ট আরোপ করা যে সে যদি 100% আপনি দেখেছেন, আপনার প্রমাণ আছে, বা আপনি দেখেছেন, আপনি জানেন, আপনার সচক্ষে হয়েছে এবং সে স্বীকার আসছে যে আমি করেছি, তো এমন বিষয় হলো হচ্ছে ভিন্ন বিষয়। এমনিতে সন্দেহ যেন আমরা না করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আর বাকি আপনি ইস্তেখারার কথা বলেছেন রেহেলা আক্তার, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে তাকে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আল্লাহ তাআলা দয়া করুক। তো দেখেন, এটা হয় প্রায় সময় বিভিন্ন মন মালিন্যের কারণে, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে থাকে। তার মানেই যে কিছু হয়ে গিয়েছে, কেউ কিছু করে ফেলেছে, তাকে ভুলিয়ে দিয়েছে, এমনটা নয়। আচ্ছা, প্রায় সময় করে থাকে। আল্লাহ তাআলা হিফাজত রাখুক। তো আপনি আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবে। আরেকজন আমাদেরকে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় এমন একজন আমাদেরকে জানিয়েছেন যে আমি কিছু করতে চাইলে সফল হয় না, ইস্তেখারা করাতে চাই। তো আপনি নাম প্রকাশ করার জন্য নিষেধ করেছেন। তো আশা করি আপনি বুঝে যাবেন, আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম দিয়েছেন ফরিদা বেগম। তো আপনার ইস্তেখারা করেছি, আপনার ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, অসুস্থতা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। যারা পারিবারিক বিভিন্নভাবে টেনশনে আছেন, পারিবারিক কলহলের মধ্যে রয়েছেন, তাদেরকে আপনি আল্লাহ এই টেনশন থেকে, পারিবারিক সমস্যা থেকে আপনি মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ততায় আছেন তাদের ঋণগ্রস্ততা দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, জিলহজ মাসের সমস্ত নিয়ামত, আল্লাহ সামনে কুরবানি রয়েছে, আমাদের সকলকে কুরবানির সকল বরকত নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সকল আশিক রাসূল আল্লাহ বিভিন্ন পেরেশানির কারণে, আর্থিক সমস্যার কারণে কুরবানি করতে পারেনি, আয় আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ সামনে কুরবানি করার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ সেই সামর্থ্য আপনি দান করে দিন। আয় আল্লাহ যারা কুরবানি দিচ্ছে তাদের কুরবানিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে সকলে মিলে মিশে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশকে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। পুরো পৃথিবীর মধ্যে দ্বীনের খেদমত করার প্রত্যেক মুসলমানের অন্তরে আপনি সেই জজবা দান করে দিন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাতের এবং সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অসহায়দের বাসনা করো ওহে